আপনাদের একটু আগে ফিরিয়ে নিতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, তখন মিস্টার অ্যাডলফ হিটলার সহকারে আরো অনেকে ইহুদিদেরকে একেবারে সমূলে বিনাশ করবার পরিকল্পনা নিয়ে এগুলো, যেখানে পাচ্ছে সেখানেই পিটাচ্ছে, ঝাড়ে বংশে নিপাত। হিটলার সাহেবের এই আচরণকে মুসলমানরা সমর্থন করে কিনা? না, করে না। কারণ ইহুদি একটা ছোট্ট বাচ্চা, একজন নারী, এক বৃদ্ধ, নিরপরাধ কোনো মানুষ, যে নাকি নিরীহ নাগরিক, কোনো অপরাধ করেনি, কোনো অফেন্স করেনি, কোনো ক্রাইম করেনি, এরকম ব্যক্তিদেরকে ধরে ধরে নির্বিচারে হত্যা করা কখনোই ইসলাম সমর্থন করে না। ঠিক ঠিক। তবে দ্যাটস ফ্যাক্ট, যেটা আমি বলতে চাচ্ছি, যে ওই সময় চারিদিকে ইহুদিরা মার খেয়ে কোথাও তাদের জায়গা নেই। এই উদ্বাস্তুদেরকে জায়গা দিতে মোড়ল মাকড়সা আমেরিকাও রাজি না, ব্রিটেনও রাজি না, কারণ জানে বিখাউস। ঘাড়ে চড়ে সমর্থন বা সবকিছু আদায় করবে, সেটা ঠিক আছে, কেউ জায়গা দিল না। ধরে নিয়ে ফিলিস্তিনিদেরকে অনুরোধ করে ফিলিস্তিনের পবিত্র ভূমির ভিতরে তাদের জন্য একটা জায়গার ব্যবস্থা করা হলো অস্থায়ীভাবে। ওরা ওইখানে বসবার পরে এরা ছিল উদ্বাস্তু শিবিরের মতো। ফিলিস্তিনিরা তাদেরকে দয়া করে কি দিল? জায়গা দিল, জাতিসংঘ এবং ব্রিটেন আমেরিকার উপর্যুপরি অনুরোধে। কিছুদিন পরে এরা দানব হয়ে গেল। যেমনি ভাবে এদের পূর্বসূরীরা এদের নবীদের ইহসান, দয়া এবং এদের নবীদের কৃপাগুলোকে সম্পূর্ণ ভুলে গিয়ে অস্বীকার করত, অকৃতজ্ঞ হতো, এরাও ঠিক তাই করতে লাগলো। এদের উপরে কত বড় দয়া ছিল হযরত মুসা আলাইহিস সালামের! শত শত বছর ধরে ফেরাউনের কবলে নির্যাতনে নিষ্পেষিত হওয়া কওমকে হযরত মুসা আলাইহিস সালাম মুক্ত করে মুক্তির স্বাদ দেখিয়েছিলেন। ওটা পাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে ন্যূনতম ভদ্র আচরণটাও এরা করে নাই। অথচ আখেরি নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আচরণ দেখেন। নবীজির আপন চাচা, বয়সে কত বড়, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এনারা নবীজির আপন চাচা। মুহাম্মদ তাদের ভাতিজা, জীবনভর মোহাম্মদ ডেকেছে, ভাতিজা বলে সম্বোধন করেছে। যেই দিন ইসলাম গ্রহণ করেছে, যেই দিন মুসলমান হয়েছে, সেদিন থেকে আর ইয়া মুহাম্মদ নয়, সেদিন থেকে ইয়াবনা আখি নয়, হে ভাতিজা নয়, সেই মুহূর্ত থেকে শুরু করেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এর বাইরে কোনো শব্দ মুখ থেকে বের হতো না। ঠিক কি ঠিক না? এটা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আচরণ। আর বর্তমান ইসরায়েলিদের পূর্বপুরুষদের যে আচরণ ছিল, সেটা ছিল কি? যারা হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকার করছে, তারপরেও হযরত মুসা যদি তাদের মন বিরোধী কোনো আদেশ করছে না, সেই আদেশ কার হয়? আল্লাহর হয়। তখনও তারা হযরত মুসাকে ন্যূনতম সম্মানটাও দেয় না, বলে ইয়া মুসা, এই মুসা। কিভাবে বলে? এরা কি বেয়াদব আজকে থেকে না হাজার বছর আগ থেকে? হাজার হাজার বছর আগ থেকে এরা বেয়াদব। এদের বেয়াদবের স্বীকৃতি, এদের বেয়াদবির ঘোষণা কোরআনের পাতায় পাতায় দেওয়া আছে। ঠিক কি ঠিক না? এরা এখানে বসবার পরে আস্তে আস্তে ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করতে লাগলো। প্রথমে কিনে, তারপরে যখন ফিলিস্তিনিরা বুঝে ফেললো এদের উদ্দেশ্য ভালো না, তারা আর জমি বিক্রি করে না, তখন গায়ের জোরে, বিক্রি না করলে মেরে ধরে ডাকাতি করে গুলি করে এখান থেকে উৎখাত করে উচ্ছেদ করে জমি দখল শুরু করলো। এই দখলবাজরা দখল করতে 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 একটা পর্যায়ে জাতিসংঘের মোড়ল, আটলান্টিকের ওই পারের স্বামী আর এই পারের রাজনৈতিক স্ত্রী,
ব্রিটেন, এই দুইটা মিলে নীতি বিবর্জিত একটা অবৈধ সম্পর্কের মাধ্যমে একটা অবৈধ রাষ্ট্রের জন্ম দিল, যে অবৈধ রাষ্ট্রের নাম হলো কি? ইসরায়েল। অবৈধ সন্তানকে আপনারা কি বলেন? জারজ সন্তান। গোটা পৃথিবীতে একটি রাষ্ট্র আছে যেটি একটি জারজ রাষ্ট্র, তার নাম কি? কোন নীতি আদর্শের মাত্রা এটা কখনো উন্নীত হয়নি। এরপরে জাতিসংঘের মাধ্যমে এদেরকে তারা আবার একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিল। চারিদিক থেকে শক্তি এদের কাছে সরবরাহ করতে লাগলো, সমস্ত মাকড়সারা। কারণ তো সে মাকড়সাদের প্রতিনিধি, বড় বড় মাকড়সাদের কি প্রতিনিধি তো। আর সবচেয়ে বড় মাকড় যেটা আসবে, দাজ্জাল, এগুলা হলো সেই দাজ্জালের প্রতিনিধি। এখানে বসছে। একদিন দুই দিন না, আমি আপনাদেরকে বলি, আমাদের অনেক দিনদার পরহেজগার মানুষও, অনেক দিনদার পরহেজগার মানুষও এই ব্যাপারে উদাসীন। তারা জানে বীর বাঙালি যেমন 25শে মার্চ এর কালো রাতের পরে সিদ্ধান্ত নিল, মরছি যেহেতু মেরে মরবো, শুধু মরবো না। ঠিক কি ঠিক? তো বাঙালি যখন হানাদার পাকিস্তানিদের উপরে আক্রমণ করেছিল, সেই আক্রমণটা কি সন্ত্রাসী হামলা ছিল না প্রতিরোধ যুদ্ধ ছিল? আসতে বলুন, সেটা কি ছিল? প্রতিরোধ। জালিমের বিষ দাঁত ভেঙে দিয়ে ইনসাফের রাজ প্রতিষ্ঠা করা, নিজের অধিকারকে ছিনিয়ে আনবার লড়াই ছিল বীর বাঙালির মুক্তিযুদ্ধের লড়াই। ঠিক ঠিক না?